গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে। শুক্রবার, আর শুক্রবারটা এলেই না বেশ একটু অন্যরকম লাগে। শনি রবি দুদিন ছুটি। ছুটি মানে আমি আবার বলছি, আমার ছুটি না, মানে আমার ছেলের এবং হাজব্যান্ডের ছুটি। কিন্তু ছেলের দুটো দিন সকালেই খেলা থাকে এবং কলকাতায় প্র্যাকটিস করতে যায়, তাই ও 5:30 6টার মধ্যেই বেরিয়ে যায়। তো তার জন্যে আমাকে সকাল সকালই উঠতে হয়, কিছু করার নেই। তো আজকের দিনটা ঠিকঠাক উঠতে হয়েছে। আজকে সকালে প্র্যাকটিস সেরম ছিল না, যায়নি। তো কলেজ গেছিলো, একটু দেরি করে উঠতে হয়েছে। তো ভালোই আজকের দিনটা ছিল। তো চলুন আজকে এই দিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সব ঠিকঠাক আছি। আজকে সকালেও প্রত্যেক দিনকার মতন আজকে ছেলে খেয়ে যাবে মুসলি, আর টিফিনে দিয়ে দিচ্ছি রুটি, ডিম সেদ্ধ আর আলু সোয়াবিনের তরকারি। কালকে করে ওর জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে, যেহেতু সোয়াবিন খুব ভালোবাসে, সেটা দিয়ে দেবো। হাজব্যান্ডের জন্য লাঞ্চে করে ফেললাম ভাত, আলু মাছের তরকারি করেছি, একটু ছোলার ডাল করেছি, ওকে একটু দিলাম। আর এখানে হচ্ছে আলু, কাঁকরোল আর ঢ্যাঁড়স ভাজা, আর এখানে কাটা মাছ ভাজা। এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হাজব্যান্ডেরও হয়ে যাবে, আমারও হয়ে যাবে। চলুন অফিস বেরোবে, খাবারটা দিয়ে দিই। বল, তোর নামটা বল। সুব্রজিৎ দাস। হ্যাঁ, একটু জোরে বলবি। হ্যাঁ বল। সুব্রজিৎ দাস আমার নাম। আচ্ছা, ওই শুভ্রজিৎ দাস, ও সবে নার্সারিতে পড়ে। ওই কিন্তু টিচার্স ডেতে সবার আগে আমাকে উইশ করেছে। ছোট্ট দেখছেন, কিন্তু সবার আগে বুদ্ধিতে কিন্তু সবার থেকে আলাদা। এই সব বড়গুলো দেখতে পাচ্ছেন, একটা বড়ও কিন্তু আমাকে টিচার্স ডেতে উইশ করেনি, আজকে এসে উইশ করছে। কিন্তু ও কিন্তু সকালবেলায় ওর মায়ের ফোন থেকে টিচার ডে উইশ করেছিস, তাই তো? এবং আজকে কিন্তু আসার সময় গিফটও নিয়ে এসছে। দাদা করে তো গিফটটা বড় কথা নয়, ওই যে সকালবেলা আমাকে উইশ করেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা, তাই তো? আর কালকে তুই কোথায় চলে যাচ্ছিস? হ্যাঁ, ওর শরীরটা একটু খারাপ। টিচার্স ডে যেদিনকে আমি পালন করবো, ওই দিনকে ওকে পাবো না, কারণ ওই একটু শরীরটা খারাপের জন্য ও কয়েকদিনের জন্য বাবা মার সাথে ভেলোর যাচ্ছে, তাই তো? কদিনের জন্য যাচ্ছিস? কদিনের জন্য যাচ্ছিস? 10 10 দিনের জন্য। হ্যাঁ, 10 দিনের জন্য, কিন্তু প্রথমে বলছিল 10 বছরের জন্য। 10 দিনের জন্য একটু ভেলোর যাচ্ছে, যাক, ওখান থেকে সুস্থ হয়ে আসুক, তখন আমার টিচার্স ডেতে তো হয়ে যাবে। এবারে টিচার্স ডেতে তোকে আমি পাবো না, তো চলুক, ও সুস্থ হয়ে আসুক, তখন আর একদিন ভালো করে করা যাবে। তার আগে ওকে টিচার্স ডেতে ও আমাকে একটা পেন গিফট করেছে, তার বদলে আমিও ওকে একটা টিচার্স ডেতে গিফট দিচ্ছি। কেন, ও যেহেতু খাওয়া দাওয়া করবে না, তাই একটু দাঁড়ান দেখাচ্ছি। উপলক্ষে আমি ওকে এই গিফটটা দিচ্ছি। যেহেতু ও থাকবে না, আর ও সেরকম কিছু খেতেও পারবে না এখন, যে আমি করব, তার জন্য ওকে দিলাম চকলেট। ও নিজের মতন করে পরে যখন মনে করবে তখন খাবে। ঠিক আছে? খুশি? খুশি তো? আচ্ছা চলো, চলে এলাম সন্ধেবেলা জলখাবার নিয়ে। কারণ এর আগে চা করেছিলাম, ছেলেকে দিয়েছিলাম, ও কলেজ থেকে ফিরেই চা খেয়েছে। আর এখন ওর বাবা এলো, বাবা ছেলে একটু বেরোবে, কারণ ওইসব ব্যাটে কী সব কাজ করবে জানি না। তো ওই জন্য ওর বাবা এসে এখন জামা কাপড় ছাড়িনি বলে বিছানায় বসিনি, চেয়ারে বসেছে মাঝখানে। বাইরে জামা কাপড় ও কখনোই বিছানায় বসে না। তো আজকে একটুখানি আলুর বড়া করেছি, আর একটুখানি মুড়ি মাখা আর চা আর বিস্কুট আছে। ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাকে একজন কমেন্টস করেছে, যদিও লিখতে হবে, ইন্ডিয়ান রেলওয়ে, তোমার আঙ্কেল লিখেছে তুই খুব ভালো ছেলে লিখেছে। হ্যাঁ, তা তুই কি বলবি? আমি থ্যাংক ইউ সবাই ওই আঙ্কেলদের বলার জন্য। ভালো ছেলে কিনা আপনারাই সেটা বুঝতে পারবেন। আমি তো নিজের দিক দিয়ে কখনো বলতাম না কি আমি ভালো ছেলে না খারাপ ছেলে, এটা আপনারা যা ভালো। তুই মাটি যেখানে খেতিস সেখানে তো সবাই তোকে ইয়ে করে। তো আপনারা ওকে ভালো ছেলে বলেছেন, সত্যি এটা শুনে খুব ভালো হলো। সত্যিও ভালো ছেলে সব দিক দিয়েও। ও পড়াশোনায় যেমন ভালো, আর মানুষদের সঙ্গে সমস্ত মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, এবং আন্তরিকতার ওর কোনো অভাব নেই। ও দাদুর মতন। তো আসলে আমার শ্বশুরমশাই রেলে চাকরি করতেন, তো সেক্ষেত্রে ছোটোবেলা থেকে দাদুর ছত্রছায়াও বড় হয়েছে। তো যা কিছু ওর মধ্যে সবই ওর দাদুর, কিন্তু ভালো মন্দ সব কিছু দাদুর থেকেই ওর যা কিছু আছে। আর পড়াশোনাটাও উনি যথেষ্ট শিখিয়ে গেছেন, যতটা পেরেছেন।
এবং কিভাবে কি করলে হয় সব কিছু ওকে দিয়ে বেশটা শেখানো। ভালো তৈরি হয়েছে। হ্যাঁ, ওর বেসটা কিন্তু দাদুই তৈরি করে গেছেন। এবং এখন আর একটা জিনিসের প্রতি ওর খুব ন্যাক ছিল, খুব ছোটোবেলা থেকে ওর টাইম টেবিল ঘাঁটার ব্যাপারটা ছিল। মানে আমার কি বলবো, শিয়ালদা দিকে পুরো সবকটা স্টেশনের নাম হাওড়া, ছোট্টবেলা থেকে, এবং হাওড়ার সবকটা স্টেশনের নাম, হাওড়া টু ওদিকটা কোথায় বলে জানো, বর্ধমান। বর্ধমান। ছোট্টবেলা থেকে, তখন ও কি বলবো 5 বছর থেকে 7 বছর বয়স, তখন থেকে সবার সামনে ঝাপঝাপ করে বলে দিতে পারতো। মানে ওই টাইম টেবিল দেখার একটা আগ্রহ ছিল। দাদু বলতো ঠিক আছে চলো দেখো। তা পরবর্তীকালে বলেছিল আমি রেলে চাকরি করব, ট্রেন চালাবো। তো সেই ইচ্ছাটা এখনই ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো দেখা যাক, কোনো জোরজার নেই, যেটা ওর ভালো লাগবে যেটা করতে। হ্যাঁ, ওটা এখন সেকেন্ড অপশান হয়ে গেছে ওর কাছে। ফার্স্ট অপশন হচ্ছে সেকেন্ড ডিভিশন। তো চলুন দেখা যাক কি হয়। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ থাকলে নিশ্চয়ই একটা ভালো জায়গা যাবে, এবং আমি জানি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ দুটোই আছে, তাই জন্যেই সামনের দিকে এগোতে পারবে। তো আজকে সন্ধেবেলা জলখাবারটা খাওয়া হয়ে যাক, পরে আবার দেখা হচ্ছে। পড়ে উঠে একটু বেরিয়েছিলাম, একঘেয়ে জীবন থেকে একটুখানি সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু আমাদের ওই কি বলবো গঙ্গাধার দিকে যাচ্ছিলাম। তো আগে এইখান দিয়ে যেতে গেলে ওটা হচ্ছে আজাদিন ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলাম, একটু দেখালাম যতটা পেরেছি, দেখানোর চেষ্টা করেছি। এইটা হচ্ছে সামনে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে সব বকুলতলা ঘাটের দিকে যাচ্ছি। প্রথমে হচ্ছে জোড়াঘাট পড়বে, তারপর বকুলতলা ঘাট পড়বে। আসলে কি একঘেয়ে জীবন থেকে সন্ধেবেলা একটুখানি ফ্রেশ মাইন্ড করার জন্য পড়িয়ে একটুখানি হাজব্যান্ডের সঙ্গে একটু লং ড্রাইভের মতন একটু বেরিয়ে পড়েছিলাম। একঘেয়ে আর ভাল লাগে না, সারাটা দিন বাড়িতে থাকি, তার জন্য একটু বেরিয়ে পড়েছিলাম। এই চলে এলাম জোড়াঘাট, এখানটায় দেখতেন সব কত লোকেরা বসে আছে। তারপর সামনের দিকে এগিয়ে চললাম, যতটা পাচ্ছি গঙ্গাধার দেখতেই পাচ্ছেন। এগুলো সামনের দিকে এগিয়ে আসছে একটু একটু করে, যেটা হচ্ছে আমার বকুলতলা ঘাট। এই ঘাটটা সবসময় জমজমাট থাকে, সমস্ত লোকের সমারোহ হয় এইখানে। আবার সন্ধ্যা আরতি হয় রবিবার দিন, সেটা অবশ্যই। তারপর যতটা পাচ্ছি সামনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি, গিয়ে রথতলা এই দিক দিয়ে ফিরবো। এটা হচ্ছে গঙ্গাধারটা দেখতে পাচ্ছেন, সামনে একটা মহাদেব, দূর থেকে দেখা যায় যে বাঁকটা নেবে তার পাশেই একটা মহাদেব। এটা হচ্ছে বকুলতলা ঘাট, একদম বকুলতলা ঘাটে দেখতেই পাচ্ছেন ময়ূরপঙ্খী ঘাট যেটাকে আমরা বলি। তো চারিদিকে দেখছেন লোকারণ্য, এই জায়গাটা খুব জমজমাট সবসময় থাকে। একটা গণেশ ঠাকুর পুজো হচ্ছে, দেখালাম কি সুন্দর দেখুন। কালকে তো গণেশ ঠাকুর পুজো, মানে গণেশ চতুর্থী, তো আজ থেকেই আরম্ভ হয়ে গেছে সুন্দরভাবে। একটা গণেশ দেখে বেশ মনটা ভরে গেল, তার সঙ্গে সুন্দর লাইটিং করা রয়েছে একদম মোড়ের মাথার মধ্যে, বেশ অন্যরকম লাগলো, তাই দেখলাম আপনাদেরও দেখালাম। দিনকার মতনই, তবে আজকে শরীরটা ঠিক সন্ধ্যেবেলা থেকে ভালো লাগছিল না, পড়ানোটাও ছিল। তো যা করেছি সেটাই দেখাচ্ছি, সেরকম কিছু আজ করিনি। যেটা হচ্ছে ওবেলার আলু মাছের তরকারিটা ছিল, আর একটু চিকেন করেছি, যেটা অল্প করেছিল, দেখানো আর সময় হয়নি, মানে শরীর আর পারমিট করছিল বলে দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে নিয়েছি। আর ওবেলা ছোলার ডালের তরকারি, মানে তরকারিটাই ছিল, আর রুটি। এই দিয়ে আজকে রাতের ডিনারটা আশা করি হয়ে যাবে। এক একদিন হয় না, শরীর আর পারমিট করে না, আজকে রান্না করতে হতে দেখাতে আর পারিনি। তো চলুন, ব্লগটাকে আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, আর আমার পরিবারের একজন হতেই হবে, সেটা সবসময় বলি। আপনারা আমার পরিবারে হচ্ছেন, লাইক কমেন্টস করছেন, এইটুকুনিভাবেই আমি সন্তুষ্ট। সব জিনিসে অল্পতে সন্তুষ্ট তো আমি আগাগোড়ে ভালোবাসি, যেহেতু আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি, অহেতুক বেশি আকাঙ্ক্ষা আমার মধ্যে কোনোদিনই ছিল না, আর আগামী দিনেও থাকবে না। যেটুকুনি পাই সেটাকে হাসি মুখে আমি গ্রহণ করি, কারণ আমি জানি এটা আমার প্রাপ্য, এর বেশি যেটা নেই সেটা আমি পাবো না। তো এইভাবেই এগিয়ে যাচ্ছি। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই এটা ফলো করে নেবেন। আজকের মতন এইটুকুনি, কালকে আবার দেখা হচ্ছে।